আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আমি তোমাদের এসএসসি ফিজিক্সের যে ষষ্ঠ অধ্যায় রয়েছে বস্তুর উপর তাপের প্রভাব, এখানকার আমি শর্টকাট এমসিকিউ নিয়ে আলোচনা করব। অলরেডি তোমরা দেখছো আমি কিন্তু কন্টিনিউ তোমাদের এমসিকিউগুলোকে কিভাবে শর্টকাট করা যায়, অর্থাৎ অতি সহজে অল্প সময়ের মধ্যে কিভাবে বের করা যায় সেই ক্লাসগুলো কিন্তু দিচ্ছি। তা আজকেও ঠিক এরকম আমি একটা ক্লাস দিব যে তুমি কিভাবে যে কোনো ফারেনহাইট টেম্পারেচারকে সেলসিয়াস বানাইতে পারো এবং সেটা অল্প সময় 10 সেকেন্ডের মধ্যে। আশা করি পুরো ক্লাসটি ধরে তোমরা আমার সাথে থাকবে। দেখো যে আমি যদি একটা টেম্পারেচার লিখি, এখানে ধরো এখানে আছে যে 86 ডিগ্রি ফারেনহাইট, কত আছে 86 ডিগ্রি ফারেনহাইট। এটাকে তুমি কি বানাবা? এটাকে সেলসিয়াসে কনভার্ট করবা। তাহলে এইটাকে তুমি কনভার্ট করতে চাচ্ছ ডিগ্রি সেলসিয়াসে, ডিগ্রি ফারেনহাইট থেকে ডিগ্রি সেলসিয়াস করবা। কি করবা? ধরো পরীক্ষায় আসছে 86 ডিগ্রি ফারেনহাইট, একে সেলসিয়াসে রূপান্তর করলে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হবে। তাহলে ঝটপট তুমি কিভাবে বের করতে পারো সেটা তুমি কি কাজ করবা, এই যত ডিগ্রি ফারেনহাইট দেওয়া থাকবে, আবারও বলি যত ডিগ্রি ফারেনহাইট প্রশ্নে দেওয়া থাকবে সেখান থেকে আগে তুমি 32 বিয়োগ দিবা। 32 বিয়োগ দিয়ে যে রেজাল্ট আসবে এটাকে তুমি কি কাজ করবা, এই 1.8 দিয়ে ভাগ দিয়ে দেবা। তাহলে এইখান থেকে তুমি দেখবা রেজাল্টটা চলে আসবে যে 86 মাইনাস 32, ঠিক আছে। এরপরে তাকে তুমি যদি 1.8 দিয়ে ভাগ দাও দেখবা 30 ডিগ্রি সেলসিয়াস চলে আসছে। খুব সহজ। আবারও বলি, যত ডিগ্রি ফারেনহাইট দেওয়া থাকবে সেখান থেকে 32 বিয়োগ দিয়ে 1.8 দিয়ে ভাগ দিয়ে দেবা। খুব সহজে তুমি দেখবা 10 সেকেন্ডের মধ্যে শেষ। আচ্ছা, আবার একটা উদাহরণ দিচ্ছি। যেমন মনে করো এইখানে আছে 68 ডিগ্রি ফারেনহাইট, এটাকে তুমি সেলসিয়াস বানায় ফেলবা। সেলসিয়াস, ডিগ্রি সেলসিয়াস কি কাজ করবা, 68 মাইনাস 32, এই যে একে তুমি 1.8 দিয়ে ভাগ দিচ্ছ, কত আসবে 20 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল। এরকম করে। আচ্ছা, আমি যেমন আরেকটা উদাহরণ দেখাচ্ছি। মানুষের দেহের স্বাভাবিক তাপমাত্রা কত মনে পড়ে তোমাদের? যদি ফারেনহাইটে বলি 98.4 ডিগ্রি। তুমি দেখো যে মানুষের দেহের স্বাভাবিক তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট, ফারেনহাইট স্কেলে যদি বলি। তো এটাকে তুমি কনভার্ট করে কি করবা ডিগ্রি সেলসিয়াস। এটা কিন্তু খুব এমসিকিউ আসে। এমসিকিউটা কিন্তু আসে যে মানুষের দেহের স্বাভাবিক তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট, এটাকে সেলসিয়াসে কনভার্ট করলে কত ডিগ্রি সেলসিয়াস হবে। তুমি সেলসিয়াস করো। এখন কিন্তু তুমি শর্ট পদ্ধতি জানো, তোমার ওই সূত্র আর দেওয়ার দরকার নেই যে C/5 সমান F-32/9 সমান K-273/5, এই সূত্রের দরকার নাই। তুমি কি কাজ করবা, যখনই বলছে ফারেনহাইট তাহলে এটার থেকে বাদ দিয়ে দিবা প্রথমে 32, এরপরে কি করবে একে 1.8 দিয়ে ভাগ দিয়ে দেবা। তুমি দেখবা তখন রেজাল্ট 36.888, তুমি 89 ডিগ্রি সেলসিয়াস লিখতে পারো। এভাবে তুমি খুব দ্রুত করে ফেলবা। তো আশা করি আজকের এই শর্ট টিপসটি তোমরা বুঝতে পারছো। তোমাদের শুভকামনা এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।